চ্যাট বক্সে লেখার দরকার নাই। হ্যাঁ, তাহলে আজকে দেখো আমরা আজকের পাঠ শুরু করছি। তো এখানে শুরুতেই দেখো যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল তোমাদের, এই হোমওয়ার্কে কার কি সমস্যা আছে বলো? হোমওয়ার্কে কার কি সমস্যা আছে একটু জানাও আমাকে। নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যার সমস্যা শুধু সে বলো, যার নেই তা তো ভালো, সমস্যা নাই। ঠিক আছে, দেখো তাহলে যদি সমস্যা না থাকে, একজন আমাকে ভাইবারে লিখেছিল 4-এর খ নম্বরটা তার একটু সমস্যা হচ্ছে। যে লিখেছিলে সে কি আছো ক্লাসে? 4-এর খ যার সমস্যা, আচ্ছা সে মনে হয়নি, সে আসলে পরে জানাবে। তাহলে আমরা একটু 4-এর গ নম্বরটা একটু করি চলো। হুম, এক্সারসাইজ 4.2 থেকে আমরা 4-এর গটা শিখছি এখন। দেখো, একটু অপেক্ষা করো। সমস্যা কি না, একটু অপেক্ষা করো। আমার এখানে আমি যেটার মধ্যে লিখি ওই ট্যাবলেটে একটু সমস্যা হচ্ছে। দেখো, 4.2 এর আমরা 4 থেকে শুরু করছি। 4-এর গ নম্বরটা একটু দেখছি। এখানে তোমার যে মানটা দেওয়া আছে সেই আসসালামু মান। আলাইকুম দেখো কিউব বাই বি কিউব, এ কিউব বি কিউব বাই সি কিউব, এ কিউব বি কিউব বাই সি কিউব, এ কিউব বি কিউব বাই সি কিউব প্লাস, এই প্লাস গুলি ঠিক মাঝ বরাবর রাখার চেষ্টা করবে। লগ, আবার ই বেস, এখানে কি বলা আছে দেখো, বি কিউব সি কিউব বাই ডি কিউব। এই অঙ্কটা কিন্তু, স্যার এটা কি লগ হ্যাঁ ই ই? ভিত্তিক লগ, এই অঙ্কটা প্রায়ই আসে পরীক্ষায়। লগ ই ভিত্তিক সি কিউব ডি কিউব বাই কিউব ডি কিউব বাই এ কিউব। আর ফাইনালি আছে তোমার মাইনাস 3 লগ ই বেস, 3 লগ ই বেস বি স্কোয়ার সি। এটার মান আমরা বের করতে চাই। দেখো এখন এটার যে মান বের করব, তো মান বের করার জন্য যে ফর্মুলা, ঠিক আগের ফর্মুলা গুলোই আমরা অ্যাপ্লাই করব। এর আগে লক্ষ্য করো, যদি লগের সামনে কোনো কিছু থেকে থাকে সেটাকে পাওয়ার আকারে লিখতে হবে। তো এখানে শুধু শেষ পদে লগের সামনে 3 আছে, এটা আমরা পরে কাজ করছি। কিন্তু এর আগে যে পদগুলো আছে এখানে লগের সামনে কোনো কিছু নেই, তাই না? সুতরাং এখান থেকে আমরা সরাসরি সূত্র করে ফেলবো। প্রথমে তুমি ভেঙে ভেঙে করতে পারো, এই যে লগ এম প্লাস লগ এন, অথবা তুমি চাইলে তিনটাকেও একসাথে লিখতে পারো। আমি কি বোঝাতে পারলাম? স্যার তিনটাকে একসাথে গুণ করে হ্যাঁ, দিব স্যার পাওয়ার। সেটাও হবে না, পাওয়ার না। এই দেখো এই মানগুলা, এই যে ভগ্নাংশগুলা লগের পরে যেগুলো আছে, তুমি চাইলে সূত্র অনুসারে তিনটাকে একসাথেও লিখতে পারো, অথবা প্রথমে দুইটা কাজ করে নিয়ে পরে দুইটা করতে পারো। ধরো আমরা প্রথমে দুইটা নিয়ে যদি কাজ করি, লগ এম প্লাস লগ এন,
তাহলে হবে লগ mn। তাহলে এরকম হবে বিষয়টা। দেখো এখানে a কিউব b কিউব বাই c কিউব ইনটু হবে দেখো b কিউব c কিউব বাই d কিউব, তাই না? আর এইটা থেকে যাবে আগের মতোই, প্লাস লগ ই বেস c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 লগ ই বেস b স্কয়ার c। ঠিক আছে, এবার হলো সূচকের কাজ। সূচকের কাজগুলো তোমরা খুব ভালো পারো, এখানে একটু ক্যালকুলেট করো। দেখো তো সি কিউব কাটা দেওয়া যাচ্ছে যেহেতু উপরে নিচে, আর এখানে বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। উপরে হবে দেখো এ কিউব বি টু দি পাওয়ার 6, নিচে হবে ডি কিউব। আর কোনো ক্যালকুলেশন এখানে করা যাচ্ছে না। প্লাস এবার তুমি এটা ঠিকই রাখো, লগ ই বেস পরের লাইনে আমরা সূত্র করব সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেস। স্যার আমরা প্রথম তিনটা একসাথে কেন নিলাম না? নিলে হবে, সমস্যা নেই, নেওয়া যাবে। Okay. এবার আবার লগ বি লগ এম প্লাস লগ এন আবার সূত্র প্রয়োগ করতে পারি আমরা। আবার সূত্র প্রয়োগ করো, লগ এম ইন্টু এন। তাহলে প্রথমে হবে এম, এম বলতে এটা বুঝবো এ কিউব বি টু দি পাওয়ার 6 বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস 3 লগ ই বেস বি স্কয়ার সি। এইটুকু ঠিক আছে স্যার এই মাইনাস পর্যন্ত? 3 লগ ই বেস বি স্কোয়ার সি। স্যার এখানে স্যার 3টাকে বি স্কোয়ার সির উপরে নিব না? হ্যাঁ এটা পরে পরে, হ্যাঁ এটা অবশ্যই তুমি করতে পারো, তবে আমরা যখন সিচুয়েশন যেরকম ডিমান্ড করবে সেরকম করব। আমরা উপরেও নিতে পারি, এভাবে রেখেও ক্যালকুলেশন করতে পারি। যখন প্রয়োজন মনে করবা যে উপরে নেওয়াই লাগছে তখন নিয়ে যাব, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে একটু ক্যালকুলেশন আগে গুছিয়ে নাও। এ কিউব তুমি কেটে যাবে, দেখো ডি কিউব কেটে যাবে। আসলে এই যে দেখো তো আমরা যে বলছি কেটে যাবে, এটা কেন বলছি বলতে পারো? কেন কেটে যাবে? স্যার ভাগ, স্যার ভাগ। হ্যাঁ ভাগ, এটা অবশ্যই বলতে পারি, কিন্তু কিভাবে কাজ করে সেটা দেখো। সূচকের নিয়মে কাজটা হয়। ধরো আমি এ কিউব আর এ কিউব যে ক্যালকুলেট করলাম, এটার মানে কিন্তু তারা এরকম ভাগ আকারে আছে, পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে 3 মাইনাস 3, এ কিউব তাহলে টু দি পাওয়ার মাইনাস 0 হবে। জি স্যার। আর টু দি পাওয়ার 0 এর মান 1, বুঝেছো? তার মানে এখানে তো 1 গুণ আকারে আছেই, তার মানে এই জন্য আমরা বলি এটা কেটে যায়। এবার তাকাও, লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস 3 লগ ই বেস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তুমি দুইটা কাজ করতে পারো। একটা হলো এই যে 3 কে পাওয়ার বানাতে পারো। কারো মাইক্রোফোন অন আছে, একটু অফ করো তো। হ্যাঁ, এই 3 কে তুমি পাওয়ারও বানাতে পারো, অথবা তুমি চাইলে এই যে দেখো বি টু দি পাওয়ার 6 সি কিউব, এই অংশটাকে তুমি এইভাবে লিখতে পারো। দেখো বি স্কয়ার সি হোল কিউব লিখতে পারো না? এই অংশটাকে এই যে বি টু দি পাওয়ার 6 সি কিউব, এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়, কোনো সমস্যা নাই। এইভাবে লিখলে 3টাকে আবার সামনে আনবা, দুইটা দেখবো কেটে যাবে। আবার তুমি চাইলে আগেই বললাম 3টাকে পাওয়ার আকারে লিখতে পারো, তোমার যেভাবে ভালো লাগে, দুইটাই সঠিক। তো আমরা যদি 3টাকে পাওয়ার আকারে লিখি, বি টু দি পাওয়ার 6 সি কিউব, এটা আর চেঞ্জ করব না। এখানে আমরা লিখে দেব লগ ই বেস বি স্কয়ার সি হোল কিউব, ঠিক আছে। এবার তুমি এটাকে কিউব করো, দেখো কি হয়, লগ ই বেস বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস লগ স্যার ই অ্যান্সার বেস, 0। হ্যাঁ, বি টু দি পাওয়ার 6 সি কিউব হবে। দেখো ফাইনালি তুমি পাবে 0, কারণ এটা সূত্র করার দরকার নাই। আমি বোঝাতে পারলাম? সূত্র করেও করতে পারো, সূত্র না করলেও চলবে, কারণ দেখো এখানে যেই মান আসবে এখানে সেম মান আসবে। স্যার দুইটাতে একই আসে। হ্যাঁ একই জিনিস, তাহলে বিয়োগ হলে শূন্য হয়ে যায়। আবার তুমি যদি সূত্র দিয়ে করো, এটা মনে রাখবা
লগ যদি 1 পাও এখানে কখনো এখানে এটার মান 0 হয়, এটা মনে রাখবা। লগ 1 এর মান 0। এটা কেন 0? ধরো কথার কথা এখানে বেজ যা খুশি থাকুক, ধরো বেজ ই আছে, ই দিয়ে লিখি লগ ই বেজ 1, এটার মানে হলো ই এর পাওয়ার কত দিলে 1 পাওয়া যাবে বলো তো? ই এর পাওয়ার 0 দিলে 1 পাওয়া যাবে। 0 দিলে। তার মানে ঘটনা এটাই, লগ ই বেজ 1 মানে কি 0। আমার এখানে যদি ই না লিখি, আমি অন্য কিছু কিছু লিখি, ধরো আমি ই না লিখে এখানে লিখলাম লগ 10 বেজ, তো 10 এর পাওয়ার কত হলে 1 পাওয়া যায়? 0 হলে। তুমি যে কোনো কিছুই লিখো না কেন 1 পেতে হলে এটার পাওয়ার 0ই বসাতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা বলি লগের সামনে যখন 1 থাকবে তখন এটার মান ফলাফল ডিরেক্টলি 0। তো ওইখান থেকে তুমি সূত্র প্রয়োগ করলে দেখবে এখানে কি হবে, এই যে m ভাগ n, তাহলে 1 হয়ে যাবে, 1 হলে এটার মান 0 হয়ে যাবে। আশা করি বুঝেছো। কারো কোনো সমস্যা থাকলে একটু বলো তো। আচ্ছা, 4-এর যার সমস্যা ছিল সে কি ক্লাসে আছো এখন? কেউ একজন লিখেছিল 4-এর সমস্যা হচ্ছে। আচ্ছা, বুঝলাম নিশে। স্যার তুমি স্যার বলছিলা? ওইটা পরে করতে ওইটা পরে আ- করতে পারছি স্যার, আমি আকাশ হ্যাঁ, ওইটা পরে করতে পারছিলাম, ওয়েল ওইটা ডান, ওয়েল ডান। বুঝছিলাম না কিন্তু ওইটা পরে করতে পারছিলাম। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, চেষ্টা থাকবে, এই চেষ্টাতে করেছো, এটা তুমি এগিয়ে গেছো মনে করো। ঠিক আছে, আমরা একটা সৃজনশীল দেখে ফেলি ঝটপট ছেলেরা। 5 নম্বর দেখো, 5-এর তথ্য কি কি দেওয়া আছে? x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 5, w ইকুয়াল টু 7, w ইকুয়াল টু 7। ঠিক আছে, আমরা এই তথ্যগুলো ব্যবহার করে একটা সৃজনশীল অংশ সমাধান করব। তো এখন কয়জন আছে একটু দেখে নিই আমি। 80 জন আছো ক্লাসে, ভালো। তো এখন একটু বলি, শোনো মনোযোগ দিয়ে। গতকাল তো ধার দেওয়ার একটা গল্প বলেছিলাম, ওরকমেরই তোমার একটা বন্ধু ধরো ধার নেই। তোমাদের মধ্যে এরকম কেউ আছো কিনা স্যার শুধু ধার? আপনার প্রেজেন্টেশন চলে গেছে। প্রেজেন্টেশন অফ রেখেছি, প্রেজেন্টেশন অফ রেখেছি, শুধু ধার নেই সে, বুঝেছো? তো ধার নিতে নিতে সব বন্ধুদের কাছ থেকে ধার নেয়। তো এরকম এক বন্ধু হঠাৎ করে তার কাছে বলল যে বন্ধু, আমার তো অল্প স্বল্প টাকা ধার ছিল, তুমি নিয়েছিলে, আমাকে একটু দিলে ভালো হয়। হুম। তো যে বন্ধু ধার নিয়েছে সে বড় একটা লিস্ট বের করলো। সেই লিস্টে ও যাদের কাছ থেকে ধার নিয়েছে, কত টাকা ধার নিয়েছে, ওই সবার নাম লেখা আছে। এবং যাদের কাছ থেকে সবচেয়ে বেশি টাকা ধার নিছে তার নামটা সবার উপরে। এইভাবে আস্তে আস্তে যাদের যারা কম ধার দিয়েছে তাদের নাম নিচের দিকে আছে। তো সেই লিস্টটা করেছে, বললো দেখো বন্ধু, এখানে যে সবচেয়ে বেশি টাকা আমাকে ধার দিয়েছে তার নামটা সবার উপরে আছে। তো যার নাম সবার উপরে আছে আমি তার ধারটা সবার আগে পরিশোধ করব। এখন তুমি যদি তোমার টাকাটা ফেরত পেতে চাও তাহলে হয়তো অপেক্ষা করো, আর নয়তো তুমি আমার আরো কিছু টাকা ধার দিয়ে তোমার নামটা সবার উপরে নিয়ে আসো, তাহলে তোমার ঋণটা আমি সবার আগে পরিশোধ করবো। কিছু বুঝলা? বোঝানো হচ্ছে? কেমন পাগল স্যার, Yes, sir, yes, sir. আরো টাকা ধার দিতে বলে। হ্যাঁ, বলছে আরো টাকা ধার দাও তাহলে তোমার নাম 1 নম্বরে চলে আসবে। তখন যখন আমি ঋণ পরিশোধ করবো তোমারটা সবার আগে পরিশোধ করবো। চালাক এই জন্য চালাক। ও তো আর জীবনে টাকা দিবে না। এজন্য বলছি একটু সাবধান, আমরা এই যে টাকা যতটুকু সম্ভব ধার লেনদেন এড়িয়ে চলবো। যখন উপায় থাকবে না তখন তো করতেই হবে। আমাদের ইন্টেনশন থাকবে ধার না করার, এটা সবচেয়ে ভালো। Yes, চলো আমরা sir. 15 দেখে ফেলি। Okay, sir. 15 দেখো কি বলা হচ্ছে, রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, মানে ভিত্তি কত হবে এখানে 3। আমরা কার লগ বের করবো? রুট ওয়াই কিউবের লগ বের করবো। মাইক্রোফোনটা মিউট রাখো সবাই। ফার্মিট তোর আমরা মাইক্রোস্কোপ। এখানে লিখবো এইভাবে, দেখো ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ, আগে এটা লিখে নিবা। 3 ভিত্তিক লগ সমান, এই কথাটাকে বাংলা কথাটাকে আমরা কিভাবে গাণিতিক ভাবে লিখবো? এই দেখো ভিত্তি বলেছে 3, কার লগ বের করব? রুট ওয়াই কিউব, রুট সেটাকে সামনে ওয়াই লিখবো। কিউব।
এটার মিনিং হলো এটা মনে রাখবে। তাহলে এখন মান বসাও তুমি। লগ 3 বেস ঠিক থাকলো, ওয়াই এর মান দেওয়া আছে কত 3। তার মানে দেখো এখানে কত হচ্ছে 3 কিউব। তো আমরা 3 কিউব কে অনেকে 27 লিখে স্যার দিল। বলো। ওয়াই বাই টু, 3/2 হ্যাঁ হবে সেটা, না? হ্যাঁ হ্যাঁ সেটা আসবো আমরা পরের লাইনে, এখনো তো আগাচ্ছি। তুমি মনে রাখো এখানে 27 লিখবা না কেউ। আমি আগেই বলেছি সংখ্যা থাকলে প্রয়োজনে সেটাকে সূচকে নিবা, সূচক থাকলে সেটাকে সংখ্যায় প্রকাশ করবে না। এখানে লগ 3 বেস থাকলো, এই যে দেখো এই রুটের পরিবর্তে আমরা লিখবো হাফ। তাহলে কার হাফ লিখবো? এই 3 কিউব তো আমার মূল সংখ্যা, এটার পাওয়ার হবে হাফ। তোমরা নিচে নিচে লিখবা। লগ ফাইনালি কি পাচ্ছ তুমি দেখো 3 বেস, এখানে হবে 3 টু দি পাওয়ার 3/2 নাকি? বুঝেছ? এর পরের লাইনে তুমি 3/2 কে সামনে নিয়ে আসো। আমরা বলেছি পাওয়ার থাকলে এটাকে সামনে লেখা যাবে 3/2 লগ 3 বেস 3। আর দেখো লগ 3 বেস 3 এর মান কত? এই যে অংশটুকুর মান 1, তাই না? ফাইনালি আমরা পাবো 3/2। এইটাই ক নং এর উত্তর। কারো কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা স্যার আছে? একটু আবার বুঝাবেন স্যার। দেখো আবার একটু বলি। তোমাকে বলেছে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে। তাহলে এই যে বাংলা কথা, এটাকে আমরা কিভাবে লিখি গাণিতিক ভাবে? 3 ভিত্তিক মানে ভিত্তি হিসেবে থাকবে 3। কার লগ বের করব? রুট ওয়াই কিউব লিখেছি। তো উদ্দীপকে তোমার ওয়াই এর মানটা দেওয়া আছে কত 3, তাহলে ওয়াই এর জায়গায় 3 বসাও। ঠিক আছে লিখলাম। আর আমরা জানি রুট থাকলে এটাকে কি লিখি আমরা? পাওয়ার আকারে লিখলে হাফ লিখি। তাহলে এই যে বাকিগুলো সব ঠিক আছে, 3 কিউবের পাওয়ার হাফ। আর আমরা সূচকের বৈশিষ্ট্য থেকে জানি যদি প্রথমে একটা পাওয়ার থাকে আবার হোল পাওয়ার থাকে, তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যায়। তাহলে 3 আর হাফ গুণ হবে। 3 আর হাফ যদি গুণ করো তুমি পাবে 3/2, ঠিক আছে? আর এই 3/2 কে আমরা সামনে লিখতে পারি লগের বৈশিষ্ট্য থেকে। সামনে লিখলে থাকবে তোমার লগ 3/3। তো এই যে এই অংশটুকুর মান কত বলো? এই যে লগ 3/3 যে লিখলাম, এটার মান কত 1। তাহলে 3/2 এর সাথে স্যার 1, লগ 3/3 এর মান 1 স্যার কেমনে স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন? দেখো আরে এটা ভাই এটা তো একটা সূত্রই আছে। দুইটা ক্লাস হয়ে গেছে এখানে, তুমি আগের ক্লাসগুলি করো নি মনে হয়। আচ্ছা স্যার সমস্যা নাই, করছি দেখো স্যার, সব করছি স্যার, আমার মানে এটা বুঝতে পারছি হঠাৎ করে ভুলে আচ্ছা গেছি স্যার। সমস্যা হয়তো নেই, তোমার মনে নাই। ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন করবা কোনো সমস্যা নাই। এটার মানে হচ্ছে তুমি চিন্তা করো, এটা প্রমাণে যাচ্ছি না আমি, গাণিতিক প্রমাণে যাচ্ছি না, সংক্ষেপে মনে রাখো। এটা দ্বারা কি প্রশ্ন করা হচ্ছে? এটা দ্বারা প্রশ্ন করা হচ্ছে এই যে 3 আছে নিচে, দেখো বেজে 3 এর পাওয়ার কত হলে 3 হবে? বলো 3 এর পাওয়ার কত হলে সংখ্যা হবে? স্যার 1। 1, এই জন্য এটার মান 1। মনে রাখবা বেজ আর সংখ্যা যদি মিলে যায়, যদি এখানে থাকে মনে করো 100, এখানেও যদি থাকে 100, তাহলে এটার মান 1। বেজ আর এই সংখ্যাটা মিলে গেলে সবসময় 1 যদি লিখবে। স্যার না মিলে স্যার তাহলে কি লিখবো? না মিললে ক্যালকুলেশন হবে, তখন তুমি আর এটা 1 লিখতে পারবা না, এটা ক্যালকুলেট করতে হবে। বোঝো নাই? তখন তো আমরা সূত্র টুত্র প্রয়োগ করি, বিভিন্ন কাজ করি। স্যার একটু আগে যেটা বললেন যদি 100 এখানে আর কিছু না থাকে, ধরো আর কিচ্ছু নাই, দেখো এখানে 100 আছে, মনে করো এখানে লেখা আছে ধরো লেখা আছে মনে করো 12, তোমার কিছু করার নাই, এমনই রেখে দিবা। কারণ এখানে তো সূত্র করা যাচ্ছে না, তোমার তো আর কোনো সংখ্যাও নাই। বোঝো নাই? ধরো এখানে লেখা আছে 12, তো তুমি 100 দিয়ে 12 তুমি কিভাবে কিছু করতে পারবা না, এটা এমনই থাকবে। কিন্তু যদি এখানে আরেকটা পদ থাকতো লগ দিয়ে, তখন আমরা সূত্র করতাম লগ এম প্লাস লগ এন। বুঝেছো? এখানে কিছু করার নাই। তাহলে এইটা কেন 1 হয় সেটা বললাম। এটা দ্বারা প্রশ্ন করো তুমি উত্তর পেয়ে যাবে যে এই 3 এর পাওয়ার কত হলে এটা পাওয়া যাবে 1, তার মানে এই অংশটুকুর মান 1। লগ দ্বারা হলো পাওয়ার খোঁজা হয়। তাহলে কোন অঙ্গে আরো কারো সমস্যা আছে? নো স্যার। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন করবো নিঃসংকোচে। খ নম্বরে আমরা চলে যাচ্ছি। খ নম্বরে ডব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার। প্রথমে তথ্যটা লিখো ডব্লিউ লগ, এখানে কোনো ভিত্তি নাই, তাহলে এক্স জেড বাই ওয়াই স্কোয়ার, এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই লিখলাম, প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4, নিচে হবে এটা কি মাঝামাঝি নাকি নিচে?
এগুলো মাঝে মাঝে, এগুলো একদম লগের মাঝ বরাবর লিখবা। হ্যাঁ, এই যে লগের জি এর নিচে লিখতে হয় বেজ, এখানে বেজ নাই, এটা মাঝ বরাবর লিখবে এগুলা। এখন দেখো মান বসাও তুমি, এক্স ওয়াই জেড ডব্লিউ এর মান বসাও। ডব্লিউ এর মান হচ্ছে 5, না কত লেখা আছে এখানে 7, তাহলে 7 লিখো। 7 লগ যেমন আছে সব ঠিক থাকবে, শুধু মান বসাও। এক্স এর মান বলা আছে 2, তাহলে এখানে লিখবা 2 ইন্টু জেড এর মান 5। আবার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এর মান হলো 3, লিখবা তুমি 3 স্কোয়ার, 9 লিখো না, 3 স্কোয়ারই রাখবা। আবার এক্স এর মান 2 লগ জেড স্কোয়ার, তার মানে হবে 5 স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে 2 স্কোয়ার, ওয়াই হলো তোমার 3 লিখলাম, প্লাস ওয়াই এর মান লিখো 3 লগ ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান হলো 2, 2 টু দি পাওয়ার 4 ইন্টু জেড এর মান হলো 5। শুধু মান বসিয়েছি, আমরা কিছুই করিনি। এবার দেখো তো তুমি দ্বিতীয় যে লাইনটা আছে খনং এর, এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে করেছি 4 ক, প্রায় এরকম আরো এগিয়ে দেওয়া আছে এখানে। 4 ক যদি সবাই বুঝে থাকো, খ নম্বরটাও পারবে এখন 5 এটা কি আমার করতে হবে? 5 খ নো স্যার, করতে হবে না। একই অঙ্ক কিন্তু, তাই না? জি স্যার, আমরা শুধু তো তুমি বাসায় কি করছি করবা? SW। খুব সহজ। এই 7টাকে প্রথমে পাওয়ার দিয়ে দিবা, 2টাকে পাওয়ার দিবা, 3টাকে পাওয়ার দিবা, এরপরে শুধু সূত্র প্রয়োগ করবা, log m মাইনাস log n। বুঝেছো? পাওয়ারের কাজকে শেষ করে নিবা। 7 কে পাওয়ার দিলে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14। বুঝেছো? আর এখানে 2 কে পাওয়ার দিলে হবে 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 3 স্কয়ার। এইভাবে ক্যালকুলেট করে পরে সূত্র করবা। কারো যদি সমস্যা থাকে আমাকে বলো, প্রয়োজনে আমি করে দেব। আর না হলে গণঙে যাব। গ নম্বরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। স্যার খ স্যার গ নাম্বার নম্বর SW বলুন। থাক, গ নাম্বারে যাই আমরা। এই খ নম্বরটা শুধু সূত্র প্রয়োগ করলে, ক্যালকুলেশন করতে পারলে কারো ভুল হওয়ার কথা না। একটু চেষ্টা করবা নিজেরা। এখন দেখো আমরা একটু গ নম্বরে আসি। গ নম্বর অঙ্কটা ভালো করে স্টার মার্ক দিয়ে রাখো, অঙ্কটা গুরুত্বপূর্ণ। লেফট সাইড আর রাইট সাইড সমান দেখাতে হবে, আমরা লেফট সাইড দিয়ে শুরু করছি। অঙ্কটা মনোযোগ দিয়ে শিখবা। দেখো এখানে কি আছে, লগ রুট ওয়াই কিউব। প্রথমে আছে লগ, বেস দেওয়া নাই, রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স, ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস দেখো ওয়াই বাই এক্স লগ এক্স জেড, লগ এক্স জেড। আর নিচে কত আছে, লগ এক্স ওয়াই, লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। ঠিক আছে, এই হলো আমাদের তথ্য দেওয়া আছে লেফট সাইডে। এটার আমরা মান বের করব। রাইট সাইডের যা আছে সেটা মেলানোর জন্য তুমি প্রথমেই দেখো এক্স ওয়াই জেড এর মানগুলি বসিয়ে ফেলো। তো দেখো এক্স এর মান কত ছিল 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5। আমরা মানগুলো এখানে প্রথমে বসিয়ে নিচ্ছি। দেখো, তো প্রথমেই একটু ঠিক করে আঁকি, লগ ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউবের মান কত বলো? ওয়াই এর মান দেওয়া আছে আমাদের 3, তাহলে এখানে রুট দিয়ে লিখবো 3 কিউব। তুমি যদি চাও একবারে হাফ করে দিবা, সেটাও পারো, সমস্যা নাই। তবে ভুল স্যার হওয়ার এখানে কিছু যে নাই। লগ এক্স, স্যার এই যে 2 নম্বরে স্যার প্লাস লগ এক্স দেওয়া, এটা কি স্যার যে এক্স ভিত্তিক লগ নাকি স্যার নিচে শুধু ওয়ান না না আছে? না, নিচে কিচ্ছু নাই, এখানে কোনো ভিত্তি দেওয়া নাই। কিন্তু এখানে মনে মনে 10 ভিত্তি মনে করবা, কিছু না দেওয়া থাকলে লিখার দরকার নাই। এখানে কোনো ভিত্তি দেওয়া নেই, এগুলো সব সংখ্যা। এই যে ওয়াই কিউব, এই যে এক্স, এই যে তুমি এক্স দেখছো, এগুলো হলো মূল সংখ্যা, এগুলো ভিত্তি না। তাহলে ওয়াই এর মান বসো এখানে, ওয়াই এর মান হলো 3 লগ এক্স মানে হলো 2 মাইনাস ওয়াই বাই এক্স, তার মানে 3/2 লগ এক্স জেড, এক্স জেড মানে হলো 2 ইন্টু 5 ডিভাইডেড বাই লগ এক্স ওয়াই, তার মানে দেখো 2 ইন্টু কত 3 মাইনাস লগ জেড মানে 5। শুধু মান বসিয়েছি। এবার লক্ষ্য করো,
আমরা কি কাজ করব, তুমি এটাকে 27 লিখো না, কিন্তু এটা বইয়ে অন্যভাবে সমাধান করা আছে। তবে আমি তোমাদের যে নিয়মগুলো শিখিয়েছি একটা নিয়মের মধ্যে তুমি সবগুলিকে রাখো। যেই নিয়মে আমরা এতদিন অঙ্ক করেছি সেটাই করব এখন। দেখো আমরা এই রুটের পরিবর্তে হাফ লিখবো পাওয়ার। তাহলে লিখো লগ, বেস দরকার নাই, 3 কিউব, এটার মান কত হবে হাফ। এখন তুমি যদি কেউ যদি চাও স্যার আমি এটাকে একবারে 3/2 লিখবো, 3/2 হবে, কোনো সমস্যা নাই। প্লাস এখানে লিখো লগ 2, এখানে হয়ে যাবে পাওয়ার 3, 3 কে পাওয়ার আকারে নিয়ে আসো, মাইনাস এখানে দেখো 3/2, তুমি এটাকে পাওয়ার আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অথবা আপাতত এখানেই রাখো, দেখো পরে আমরা চিন্তা করি। 3/2 লগ, এটাকে গুণ করো না, আমরা 10 থাকলে বরং 2 × 5 আকারে লিখবো, কিন্তু 2 × 5 কে 10 লেখার দরকার নাই। তবে এখানে একটা সূত্র হয় তোমার, দেখো লগ এম মাইনাস লগ এম, তাই না? যেহেতু সামনে কিছুই নাই, তো আমরা চলো সরাসরি সূত্র প্রয়োগ করে ফেলি এখানে। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে, লগ m/n, তাই না? m কত বলো তো? m মানে হলো 6, আর নিচে কত হবে 5। আমরা চাইলে এইভাবে লিখতে পারি এটাকে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো বলো। আচ্ছা স্যার, লগের সামনে দুইটা লগের সামনে যদি একই সংখ্যা থাকে তাহলে স্যার লগ m-n এর সূত্রটা করা যাবে না? না, এমনি সংখ্যা থাকলে করা যাবে না। তবে তুমি একটা কাজ করতে পারো, ধরো বোঝানোর জন্য বলি, ধরো এখানেও আছে 10, এখানেও আছে 10, তুমি চাইলে এই 10 টাকে কমন নিতে পারবা। 10 টাকে কমন নিয়ে তখন ব্র্যাকেটে স্যার m-n পরে সূত্র করতে পারবা, এটা পারবা, সমস্যা নেই। বুঝছি কিন্তু স্যার। 10 কে রেখে সূত্র করতে পারবা না, 10 কমন নিয়ে সূত্র করতে হবে। ঠিক আছে, চলো আমরা এরপরে আগাই একটু। মাইক্রোফোন করে দাও সবাই। এবার দেখো এইখানে লগ এম প্লাস লগ এন সূত্র করি। আমার নিচে জায়গা কমে যাচ্ছে, ডান পাশে একটু লিখিয়ে দাও। চলো ভালো করে তাকাও, লগ এম প্লাস লগ এন, এটা কত হবে বলো? 3^3/2 একবারে করো। তাহলে লগ, এখানে ইনটু হবে 3^, দেখো 3/2 ইনটু হবে তোমার 2 কিউব মাইনাস, দেখো এখানে তোমার থাকছে এই 3/2 কে তুমি চাইলে পাওয়ার আকারে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো লগ, এখানে হবে তোমার তাহলে 2 × 5 হোল টু দি পাওয়ার 3/2, নিচে যা আছে তাই থাকবে, লগ 6/5 ইকুয়াল দাও। এরপরের লাইনে তুমি এবার সূত্র প্রয়োগ করো ওখানে। হ্যাঁ দেখো লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ এম ভাগ এন হবে, লগ এম ভাগ এন। এম এর মান কত হবে? দেখো এই যে এম এর মান হবে এটা 3^3/2 ইন্টু 2, এখানে কত হবে দেখো 2^3/2, 5^3/2, তাই না? এই যে দেখো 2^3/2 ইন্টু 5^3/2, এই মানটা থাকবে। আর নিচে যথারীতি লগ 6/5 থেকে যাবে। কারো কোনো স্যার 2 এর কিউব কি করলেন স্যার? বলো কোন জায়গায়? 2 এর কিউব স্যার, উপরে 3^2 আর 2 কিউব ছিল না স্যার? দুইটা ছিল তো। ও হ্যাঁ, এটা তাহলে আমি মনে হয় লিখিনি, এটা 3 হবে। ঠিক আছে, এটা আমি ভুল করে আমি লিখি নাই, থ্যাংক ইউ। এবার দেখো আমরা এখানে শুধু সূচকের কাজ করব, ভালো করে বোঝো। কাজ হবে শুধু 2 এর মধ্যে, আর কোনো কিছু বেজ মিলে না। তাহলে দেখো 2 এর পাওয়ার কি হবে? 3 থেকে 3/2 বাদ যাবে না, বলো তো? স্যার হ্যাঁ বলো বলো কি বলতে চাচ্ছ? এখন প্রশ্ন করো না, এটা তো আসলে মুশকিল। স্যার বলে থেমে থাকলে হবে? প্রশ্ন থাকলে করে ফেলবা। এখন দেখো 3 থেকে আমি 3/2 বিয়োগ করবো, এখানে এখানে একটু করি, ডান পাশে দেখো 3 - 3/2 কত হবে? একটু ক্যালকুলেশন করো তো। এখানে হবে তোমার লসাগু 2 6 - 3, কত পাচ্ছ দেখো তো? 3/2, তাই না? বুঝেছো? তাহলে এই যে দেখো 2 কিউব আর 2^3/2, এটা যদি সূচকের নিয়মে আমরা পাওয়ার বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে? পাওয়ারটা কত হবে বলো? 3/2, তাই না? জি স্যার। এবং দেখো তুমি বলো 3 বড় না 3/2 বড়, কোনটা বড়? 3 বড়। 3 বড়। তাহলে এই যে ফলাফলটা উপরে থাকবে, ফলাফলটা উপরে থাকবে, যেখানে বড় মান সেখানে থাকবে ফলাফল। তাহলে ভুল হবে না কখনো তোমার, এইভাবে মনে রাখবা। লগ
এবার দেখো তাহলে কি হচ্ছে এখানে ঘটনা, 3^3/2 ইন্টু 2^3/2 বাই হবে 5^3/2, বোঝাতে পারলাম? আর নিচে হবে লগ 6/5। ইজ ইট ক্লিয়ার টু ইউ? কাজ প্রায় শেষ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তুমি একটা কাজ করো বুদ্ধি খাটায়া, দেখো সবার টু কেন হলো? এই যে দেখাইলাম না, তোমার বেস গুলো মিলে গেছে, ভাগ আকারে আছে। তাহলে পাওয়ার কি করবা? বিয়োগ করবা। তাহলে 3 থেকে 3/2 বিয়োগ করো। এই যে আমি ক্যালকুলেশন এখানে দেখাইছি, এই যে এখানে তাকাও, জি স্যার দেখছি। বিয়োগ করলে পাওয়ার হবে 3/2। এবার দেখো সবার পাওয়ার 3/2 সবার। তাহলে কি একবারে পাওয়ার দিই আমরা এটাকে, লগ লিখলাম। এখানে দেখো একবারে পাওয়ারটা দিলে এরকম হবে 3 ইন্টু 2/5 হোল টু দি পাওয়ার 3/2। এটাকে এইভাবে তুমি চিন্তা করতে পারো। আবার তো সবার উপরে পাওয়ারটা আসবে, তাই না? এবার দেখো পাওয়ারটাকে তুমি সামনে নিয়ে আসো, এই 3/2 কে সামনে নিয়ে আসো। 3/2 কে আমি সামনে নিয়ে আসলাম। তাহলে কি হলো দেখো তো, লগের ভিতরে এখানে 6/5, আবার নিচেও আছে লগ 6/5। তাহলে এখানে যে মানটা আমরা পাবো ক্যালকুলেট করলে এখানে সেম মানই পাবো। তাহলে ভাগ থাকার কারণে কেটে যাবে, কেটে গেলে আমাদের ফাইনালি থাকবে 3/2। তাহলে বাম পক্ষের মান আমরা কি পেলাম দেখো তো, 3/2 নাকি? বাম পক্ষ শেষ, এবার ডান জি পক্ষে স্যার। আসো, রাইট সাইডে, খুব সিম্পল। রাইট সাইডে আসো, ডান পক্ষে আছে কি দেখো, লগ ওয়াই বেস √y³। এটার মান আমরা বের করবো। দেখো ওয়াই এর মান বসাও প্রথমে, লগ এখানে হবে 3 বেস √3³। দেখো তো তুমি এই মানটা তুমি কোন অঙ্গে করেছো কিনা, তাকাও তো অঙ্কটার দিকে। এই যে দেখো কোন অঙ্গে, এই যে এই অংশটা লগ 3 বেস, এই মানটা কেউ কোন জি অঙ্গ স্যার। আছে। তুমি কোন অঙ্গের মতো হুবহু ক্যালকুলেশনটা করে দেখো এখানে কি পাইবা ফাইনালি, 3/2। বুঝতে পারলাম? দেখো এই যে এই মানটা কিন্তু আমার রাইট সাইডে আছে, এই যে এই অংশটা, এই যে লাল রং দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো এই মানটাই কিন্তু তোমার রাইট সাইডে আছে, বুঝতে পারলাম? তাই এটা ক্যালকুলেট করতে করতে তুমি 3/2 পাবে এক সময়ে। এই দেখো আমাদের লেফট সাইডেও 3/2 আছে, এই যে গণঙ্গে, দেখেছো? তাহলে 3/2 আর 3/2 এটাকে আমি আর ক্যালকুলেশন করছি না, ফাইনালি তুমি এখানে পাবা 3/2। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার লাস্টের লাইনটা কিভাবে করলেন? আমি তো এটা একদম দেখাই নাই last এ। অঙ্কটা, বললাম না এই যে দেখো এই মান বসাইছি, ওয়াই এর মান 3³ এই মানটা তুমি নিজে করবা, ক্যালকুলেশনটা আমি আর দেখাই নাই। এই অংশটা দেখো এই যে এখানে আছে, এই যে তুমি এইভাবে করবা, আমি এটা দেখাইছি কোন অঙ্গে, ঠিক আছে? ঠিক এই মানটা। তাহলে এটা তো তুমি নিজেই করতে পারবে এখন দেখে দেখে, কোন অঙ্গ যেহেতু শিখে ফেলেছো, তাই না? তো এটার মান কি আসবে 3/2। আমি সেটা একবার জি লিখে স্যার। দিছি, তুমি একবার লিখবা না, তুমি করে দেখাইবা। 3/2 আসে এটার মান, এই যে আমি সংক্ষেপ করেছি। সবাই কি তুলে নিয়েছো অঙ্কটা? স্যার একটু স্যার। জি স্যার। স্যার একটু ওয়েট করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে লিখো। স্যার একটু ক নাম্বারটা বের করেন স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল। এই দেখো ক নম্বরটা একটু দেখে নাও, এই যে 5-এর ক দেখো। আর শোনো ছেলেরা, স্যার কিছু বলতেছেন, শোনা যায় না। এমসিকিউ আসবে বেশি, তো আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে 4.3 একটু আলোচনা করার। এখান থেকে সৃজনশীল কম আসে, এমসিকিউ আসবে। তোমরা কি কমপ্লিট স্যার করেছো গ 5 নম্বর? নাম্বারটা একটু বের করেন স্যার। হ্যাঁ দেখো, স্যার 5-এর খ। এটুকু কমপ্লিট হয়েছে। ইয়েস স্যার। জি স্যার কমপ্লিট। এখানে একটা বিষয় একটু মার্ক করো, আমি একটা জিনিস দেখাই তোমাদের, মনোযোগ দাও। আমি একটা বক্স করে দিই, একটা জিনিস দেখো ভালো করে।
এই যে আমি একটা বক্স করছি এই লাইনটাকে নীল রং দিয়ে, এই বক্সটার দিকে ভালো করে তাকাও। এই বক্সটার সাথে তুমি একটু কম্পেয়ার করো। দেখো তুমি একটু উদাহরণ 10 বের করো তো সবাই। 85 পৃষ্ঠায় উদাহরণ 10 বের করো। উদাহরণ 10 বের করো। বের করেছো উদাহরণ 10? স্যার দেখো 10-এর সমাধানে দেখো দ্বিতীয় লাইনটা ঠিক এটার মতো কিনা দেখো তো, সমাধানের দ্বিতীয় লাইনটা ঠিক এই বক্সটার ইয়েস স্যার। ওইখানে একটু চেঞ্জ আছে। যেমন দেখো লগ 10 বেজ দিছে। আচ্ছা বেজ নিয়ে কোনো টেনশন নাই আমাদের, বেজ যা খুশি থাক, আমি আগেই বলেছি বেজ নিয়ে কোনো মাথা ঘামাইবা না, শুধু লিখবা। দেখো মাঝখানে লেখা আছে লগ 10 বেজ 8, এখানে আমরা কি পাচ্ছি দেখো 2 কিউব, একই জিনিস কিন্তু। আর এখানে দেওয়া আছে দেখো 10 কিউব হাফ। হাফ মানে কি? 10 কিউব হাফ মানে কি? 10 টু দি পাওয়ার 3/2 না? ওই 3/2 কে এখানে সামনে রাখা আছে, আর ভিতরে 2 × 5 মানে 10 লেখা আছে, বুঝেছো? আর নিচে তাকাও, লেখা আছে কি লগ 10 বেস 12/10। আচ্ছা 12/10 কাটাকাটি করলে কত আসবে? 6/5, তাই না? তার মানে তুমি মনে রাখো, এই জন্যই বলেছি গুরুত্বপূর্ণ অঙ্ক। মূলত 10 নম্বর প্যাটার্নে অঙ্কটা আসে বেশি, 10 নম্বর স্টাইলে। এই 10 নম্বর অঙ্ক যেই কথা, এই যে দেখো 5-এর খোঁজ আমরা করলাম, একই কথা কিন্তু, এই একই জিনিস। ফলাফল দেখো শেষ পর্যন্ত 3/2 আসছে, একেবারে একই অঙ্ক। বুঝতে পারলাম? তাহলে তোমরা 10 নম্বর অঙ্কটা একটু নিজেরা প্র্যাকটিস করবা, এটা হোমওয়ার্ক থাকবে। আমি একটু হোমওয়ার্ক লিখে দিচ্ছি তোমার। না 1 মিনিট লাগবে, আমার সময় আছে আর একটু হাতে। উদাহরণ 10 নম্বরটা আমি হ্যাঁ একটু লিখে দিচ্ছি হোমওয়ার্ক কি কি। দেখো 5-এর খ করবা, 5-এর খ, আর উদাহরণ 10, উদাহরণ 10, এই দুইটা অঙ্ক খুব ভালো করে শিখবা। লিখে নাও হোমওয়ার্কটা সবাই। স্যার দুইটা তো এই প্রায় জন্যই তো সেম। বললাম দুইটা তো সেম। এই যে আমরা গ করলাম না, গয়ের মতোই, কিন্তু তুমি দুইটা একটু প্র্যাকটিস রাখো, তাহলে কত তফাৎ, একটু তফাৎ আছে হালকা, এটা বুঝতে পারবে। উদাহরণ 10 আর 5-এর খ। উদাহরণ 10 কত নম্বর দেখো পেজে? এর আগের পৃষ্ঠায় আছে, অনুশীলনের আগের পৃষ্ঠায়।